বাজারে গেলে অনেক রকম সবজি চোখে পড়ে। সব সবজির মধ্যে পটলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। আজ তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে কম সময়ে পটলের সুন্দর রেসিপি শেয়ার করছি। পটল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পটলের মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য কমায়, কোলেস্টেরল কমায়, ওজন নিয়ন্ত্রণে থাকে, ত্বক পরিষ্কার ও ভালো রাখে। যারা ওজন কমানোর পরিকল্পনা করছেন তাদের জন্য পটল একটি আদর্শ খাবার। পটলে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় এটি দেহের অতিরিক্ত চর্বি সঞ্চয় হতে বাধা দেয়। পটল পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অপ্রয়োজনীয় খাদ্য গ্রহণ কম হয়। প্রথমেই পটল হালকা করে ভেজে নিয়েছিলাম। তেল গরম হলে পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল তার সাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা ইচ্ছে হলে রসুন ব্যবহার না করতেও পারেন। আজকের এই রেসিপিতে দইয়ের পরিমাণ একটু বেশি নিয়েছি, কারণ আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটার নাম হচ্ছে দই পটল। রান্নাতে দইটা দেওয়ার আগে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিতে রসুনের ব্যবহার দই পটলের স্বাদ দ্বিগুণ মাত্রা এনে দেবে। পটলের সাথে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে ফেটিয়ে রাখা টক দই তার মধ্যে ঢেলে দিতে হবে। এরপর ভালো করে দইয়ের সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সবসময় কম তেলে এবং ঢাকা চাপা দিয়ে রান্না করি, এতে খাবারের গুণাগুণ বজায় থাকে। স্বাস্থ্যই সম্পদ, এটা সবসময় মাথায় রাখতে হবে। জানো তো বন্ধুরা, আমি যখনই রান্না করি তখন আমি হাতে সময় নিয়ে কম ফ্লেমে রান্না করি। দেখো তো বন্ধুরা, কি সুন্দর দই পটল রান্না হয়ে গেল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা জানালাম। কেমন লাগলো জানিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।